দিনটা ছিল 1911 সালের 14ই জুলাই। ইতালির রোম স্টেশন থেকে একটি বিলাসবহুল ট্রেন যাত্রা শুরু করে। ট্রেনের নাম ছিল জানেত্তি। এই ট্রেনের যাত্রী ছিলেন মোট 106 জন। এরা প্রত্যেকেই ছিলেন তৎকালীন সমাজের অত্যন্ত ধনী এবং সম্মানিত ব্যক্তি। গন্তব্য ছিল একটি নতুন তৈরি হওয়া টানেলের উদ্বোধন। সবাই হাসিখুশি ছিল, হাতে ছিল শ্যাম্পেনের গ্লাস। ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল পাহাড়ের মাঝখানে তৈরি হওয়া সেই অন্ধকার টানেলের দিকে। কিন্তু এটাই ছিল সেই ট্রেনের শেষ যাত্রা। ট্রেনটি টানেলের ভেতরে প্রবেশ তো করল, কিন্তু আর ওপাশ থেকে বের হলো না। না, টানেলের ভেতরে কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়নি। আস্ত একটা ট্রেন, 106 জন যাত্রী এবং চালক সহ হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় গেল সেই ট্রেন? বিজ্ঞানীরা বলেন এটা নাকি সময়ের ফাটলে আটকে গিয়েছিল। কেউ বলে ওটা টাইম ট্রাভেল করে অতীতে চলে গেছে, আবার কেউ কেউ বলে ওটা প্যারালাল ইউনিভার্সে হারিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য আসে মেক্সিকো থেকে, যেখানে 1840 সালে মানে ট্রেন ছাড়ার 71 বছর আগে হঠাৎ 104 জন অদ্ভুত পোশাক পরা ইতালিয়ান মানুষের আবির্ভাব ঘটেছিল। বন্ধুরা, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ইতিহাসের এমন এক অমীমাংসিত রহস্য যা আজও বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয়। আজ আমরা জানব সেই অভিশপ্ত ট্রেনের আসল সত্য। ট্রেনটি কি সত্যিই 1911 সাল থেকে 1840 সালে পৌঁছে গিয়েছিল? নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক টাইম ট্রাভেল মিস্ট্রি নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ফ্লাইট 914 এর মতোই এই ঘটনাটি আজও এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই ধরনের ইনফরমেটিভ এবং রহস্যময় ভিডিও বানাতে আমাদের অনেক রিসার্চ এবং পরিশ্রম করতে হয়। তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এটা আপনাদের জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা মনোবল বাড়ে। তাহলে চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। 1911 সাল, ইতালির রেলওয়ে কোম্পানি জানেত্তি তাদের নতুন একটি লাক্সারি ট্রেন এবং একটি নতুন রুটের প্রমোশনের জন্য এক বিশেষ যাত্রার আয়োজন করে। এই রুটটি তৈরি হয়েছিল ইতালির লম্বার্ডি পাহাড়ের ভেতর দিয়ে, আর প্রায় 8 কিলোমিটার লম্বা একটি টানেল, যা সেই সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন ছিল। ট্রেনটিতে যাত্রী ছিলেন মোট 106 জন। ট্রেনের 3টি বগি ছিল কানায় কানায় পূর্ণ। যাত্রীরা উপভোগ করছিলেন জানালার বাইরের দৃশ্য। ট্রেনটি যখন পাহাড়ের সেই টানেলের কাছাকাছি পৌঁছলো তখন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু টানেলের মুখে ঢোকার ঠিক আগের মুহূর্তে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। ট্রেনের বাইরে থাকা কিছু প্রত্যক্ষদর্শী এবং লাইনে কাজ করা শ্রমিকরা দাবি করেন ট্রেনটি টানেলের কাছে আসতেই হঠাৎ চারপাশ থেকে ঘন সাদা ধোঁয়া বের হতে শুরু করে। কিন্তু ওটা সাধারণ কোনো কুয়াশা ছিল না। ওই ধোঁয়া থেকে এক অদ্ভুত যান্ত্রিক গুনগুন আওয়াজ আসছিল। মনে হচ্ছিল বাতাস যেন কাঁপছে। ওই ট্রেনের 106 জন যাত্রীর মধ্যে মাত্র 2 জন যাত্রী কোনো ক্রমে প্রাণে বেঁচেছিল। তারা ট্রেনটি টানেলে ঢোকার ঠিক আগের মুহূর্তে ভয়ে জানালা দিয়ে নিচে ঝাঁপ দিয়েছিল। এই 2 জন সার্ভাইভার পরবর্তীতে যে বর্ণনা দিয়েছিলেন তা শুনে পুলিশের চোখ কপালে ওঠে। তাদের মধ্যে একজন, যার নাম ছিল সিগনার সাগিনো, তিনি পরবর্তীকালে স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, আমরা যখন টানেলের কাছাকাছি আসছিলাম হঠাৎ করে অদ্ভুত সাদা ধোঁয়া ট্রেনটিকে গ্রাস করে ফেলে। ট্রেনের ভেতর এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। আমার মনে হলো সামনে বড় কোনো বিপদ আসছে। তাই আমি আর আমার এক বন্ধু কোনো কিছু না ভেবেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। আমরা মাটিতে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি সেই সাদা ধোঁয়ার ভেতরে মিলিয়ে যায় এবং টানেলে ঢুকে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরপর রেলওয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল তন্ন তন্ন করে পুরো টানেল খুঁজে দেখে। টানেলের দৈর্ঘ্য ছিল মাত্র 8 কিলোমিটার, কিন্তু ট্রেনের কোনো চিহ্ন, কোনো ধ্বংসাবশেষ, এমনকি কোনো যাত্রীর একটি বোতাম পর্যন্ত পাওয়া যায়নি। টানেলের এক পাশ দিয়ে ট্রেন ঢুকেছিল, কিন্তু অন্য পাশ দিয়ে বের হয়নি, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এই ঘটনার পর ইতালিয়ান রেলওয়ে ডিপার্টমেন্ট এবং সরকার ভীষণভাবে নড়ে চড়ে বসে। তারা টানেলের প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে, রেল লাইনে কোনো ফাটল ছিল কিনা, কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন ছিল কিনা। তাহলে এত বড় একটা স্টিম ইঞ্জিন ট্রেন গেল কোথায়?
ভয় এবং আতঙ্কে রেলওয়ে কর্তৃপক্ষ এই টানেলটি চিরতরে বন্ধ করে দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভবত কোনো এক বিমান হামলায় এই টানেলটি ধ্বংস হয়ে যায়। ফলে সেই রহস্যময় টানেলের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যায়। মানুষও ধীরে ধীরে ভুলতে শুরু করে জানেত্তি ট্রেনের কথা। সবাই ধরে নেয় হয়তো ওটা কোনো ভূমিকম্পে বা ধসে মাটির নিচে চাপা পড়ে গেছে। কিন্তু বন্ধুরা, গল্পের আসল টুইস্ট বা মোড় আসে এর অনেক বছর পর, যখন বিশ্বের অন্য এক প্রান্ত থেকে কিছু পুরনো নথিপত্র সামনে আসে। আর এই নথিগুলো প্রমাণ দেয় যে ট্রেনটি ধ্বংস হয়নি, বরং সেটি সময়ের এক অদ্ভুত খেলায় আটকে গিয়েছিল। বন্ধুরা, এখন যে তথ্যটি আপনাদের দেব সেটা আপনাদের বিশ্বাস করতেও কষ্ট হতে পারে। 1911 সালে ইতালিতে হারিয়ে যাওয়া ট্রেনটির যাত্রীদের খোঁজ পাওয়া যায় মেক্সিকোতে, কিন্তু সেটা 1911 সালে নয়, বরং 1840 সালে। মেক্সিকোর একটি পুরনো হসপিটালের নথিপত্র বা রেকর্ড বুক ঘেঁটে এক চমকপ্রদ তথ্য পাওয়া যায়। 1840 সালের দিকে মেক্সিকো সিটির এক মানসিক হসপিটালে হঠাৎ করে 104 জন ইতালিয়ান মানুষকে ভর্তি করা হয়েছিল। হসপিটালের ডাক্তাররা তাদের ডায়েরিতে লিখেছিলেন, আজ অদ্ভুত 104 জন মানুষকে পুলিশ হসপিটালে নিয়ে এসেছে। তারা প্রত্যেকেই পাগলের মতো আচরণ করছে। তাদের পরনে এমন সব পোশাক যা আমরা আগে কখনো দেখিনি। তারা দাবি করেছে তারা রোম থেকে ট্রেনে করে এসেছে, কিন্তু ট্রেনে করে সমুদ্র পার হয়ে মেক্সিকোতে আসা অসম্ভব। আর তাছাড়া তারা বলছে তারা জানেত্তি নামের এক কোম্পানি থেকে এসেছে, যার কোনো অস্তিত্বই নেই। বন্ধুরা, বিষয়টা একবার ভাবুন। 1840 সালে দাঁড়িয়ে তারা 1911 সালের কথা বলছে। ডাক্তাররা স্বাভাবিকভাবেই তাদের পাগল ভেবেছিলেন, কিন্তু একটি বিষয় ডাক্তারদের ভাবিয়ে তুলেছিল। তাদের মধ্যে একজনের পকেটে একটি সিগারেটের বাক্স পাওয়া যায়। সেই বাক্সের গায়ে কোম্পানির নাম এবং সাল লেখা ছিল 1907 সাল। 1840 সালে বসে 1907 সালের সিগারেটের বাক্স কিভাবে সম্ভব? এটা কি কোনো টাইম ট্রাভেলের প্রমাণ, নাকি পুরোটাই কাকতালীয়? এই 104 জন যাত্রীর ভাগ্যে শেষ পর্যন্ত কি হয়েছিল তা আর জানা যায়নি। হয়তো তারা সেই হসপিটালেই ধুকে ধুকে মারা গিয়েছিলেন, অথবা সময়ের সেই গোলক ধাঁধায় হারিয়ে গিয়েছিলেন। কিন্তু এই রেকর্ড প্রমাণ করে যে 1911 সালের ওই ট্রেনটি কোনোভাবে স্থান এবং কালের সীমা অতিক্রম করে 71 বছর অতীতে মেক্সিকোতে ল্যান্ড করেছিল। তবে রহস্য এখানেই শেষ নয়। জানেত্তি ট্রেনের এই ভুতুড়ে উপস্থিতি কেবল 1840 সালেই সীমাবদ্ধ ছিল না। অনেক প্যারানর্মাল গবেষক দাবি করেন যে এই ট্রেনটিকে ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে। 1955 সালের ইউক্রেনে, মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ক্রিমিয়ার অঞ্চলে এক রেলওয়ে ক্রসিংয়ে একজন সিগন্যাল ম্যান তিনি দাবি করেন যে তিনি একটি পুরনো আমলের ট্রেনকে নিঃশব্দে লাইনের উপর দিয়ে যেতে দেখেছেন। সেই ট্রেনের জানালায় নাকি পুরনো পোশাক পরা যাত্রীদের দেখা যাচ্ছিল, যারা উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, ওই লাইনে তখন কোনো ট্রেনের শিডিউল ছিল না। এরপর 1955, 1980 এবং 1991 সালে রাশিয়া, জার্মানি এবং রোমানিয়ার বিভিন্ন জায়গায় এই ঘোষ ট্রেনের দেখা মিলেছে। প্রতিবারই বর্ণনায় সেই একই কথা, 3টি বগি, কোনো চালক নেই এবং জানালায় অদ্ভুত যাত্রীদের মুখ। এখন প্রশ্ন হলো, বিজ্ঞান এটাকে কিভাবে ব্যাখ্যা করে? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় কোনো সরল রেখা নয়, সময় নদীর মতো, যা মাঝে মাঝে মন নেয়। বিজ্ঞানীরা একে বলেন টাইম স্লিপ বা ওয়ার্ম হোল। হতে পারে ওই লম্বার্ডি টানেলের মধ্যে এমন কোনো শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র বা ওয়ার্ম হোল তৈরি হয়েছিল, যা ট্রেনটিকে তার বর্তমান সময় থেকে বিচ্ছিন্ন করে অতীতে বা অন্য কোনো ডাইমেনশনে পাঠিয়ে দিয়েছিল। মেক্সিকোতে পাওয়া এই 104 জন যাত্রী এবং তাদের কাছে থাকা 1907 সালের সিগারেটের বাক্স, এই জট আজও খোলেনি। যদি তারা পাগলই হবে, তবে 104 জন মানুষ একই সাথে একই মিথ্যে গল্প কিভাবে বানাতে পারে? আর তাদের পোশাক কেন 1840 সালের ফ্যাশনের সাথে মিলছিল না? জানেত্তি ট্রেনের এই রহস্য আজও বিশ্বের অন্যতম বড় আনসলভড মিস্ট্রি হয়ে আছে। সেই টানেল আজ আর নেই, সেই যাত্রীরাও নেই,
কিন্তু রেখে গেছে অসংখ্য প্রশ্ন। 1911 সালে সেই অভিশপ্ত দিনে আসলে কি ঘটেছিল? সেই সাদা ধোয়া কি আসলে কোনো টাইম মেশিনের পোর্টাল ছিল, নাকি পুরোটাই আমাদের অজানা কোনো প্রাকৃতিক ঘটনা? পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। বারামুডা ট্রায়াঙ্গেল থেকে শুরু করে ফ্লাইট 914, বারবার প্রকৃতি আমাদের বুঝিয়ে দেয় যে আমরা এই মহাবিশ্ব সম্পর্কে কত কম জানি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটি কি সত্যি টাইম ট্রাভেল ছিল, নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওর সমস্ত তথ্য এবং লিঙ্ক, এই গল্প, এই তথ্য আমরা কোথা থেকে নিয়েছি, কোথায় পেয়েছি, সমস্তটা ডিসক্রিপশনে দেয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে একবার চেক করে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।